ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী শোনো, বেঈমান কাফেররা কি বলে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে, কানে আঙুল দেবে। নবীজি আপনার জন্য বেঈমান কাফেররা বাইরে বলা বলি করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহ পাঠালেন নবীজির কাছে, তারপরেও নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক বলছে সালার ঘর ভেঙে দে। বুঝতে পেরেছেন না পারেননি? সে আর কলমা পড়বে? কথা বলুন না, এটা প্রতিবাদ নয়। চলুন আয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় নবীজিকে বললেন, হাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লান ফাজ্জু মিন হাওলিক, আল্লাহর হাবিব যদি বলতেন কলমা পড়বে পড়ো, তা না হলে তলোয়ারে করে দু টুকরো করে দেব, বেঈমানরা কলমা পড়তো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাথর মেরেছে নবীজি তাদের জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া করে বলেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন ওই জন্য আমি বলি আমাদের দেশে কিছু আছে, আপনি রায়গঞ্জে আপনাদের এলাকায় খুঁজলে পাবেন, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে অনেক ভণ্ড আছে। আজকে আমাকে একটা ফোন এসেছিল, আমি যখন গাড়িতে আসছি তো আমি গাড়িতে সাইলেন্ট রাখি, আসরের পরে ফোন চালু করেছি আমি, তো একটা ফোন ঢুকলো, একজন ভদ্র মহিলা বললে, মৌলী সাহেব আপনার কন্টিনিউ বয়ান শুনি। কি হয়েছে? বলে আচ্ছা আমার গ্রামে একজন বক্তা এসেছিল, যদিও আমরা যাইনি, কালকে শুনলাম, তো স্টেজেতে অনেক মেয়েরা তার হাতে হাত রেখে বায়েত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বললে তার বাড়িও কিন্তু বর্ধমানে, নামটা আমাকে বলেছে, কিন্তু আমি তার নাম আপনাদের কাছে করব না, আমি নাম করে বক্তা দিই না, বক্তব্য দিই না। কেন? সে মনে মনে করবে আমাকে বলেছে, আমার জন্য কেস করার সুযোগ পাবে। পাবে না? পাবে না? আমার ভাই তার নাম আমাকে বলেছে, তার নাম আমি খোঁজ লাগালাম, বাড়িটা কোথায় দেখতো মালে, বলে অমুক জায়গায়। বেটা জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, গাঁজা খায় আর মদ খায়। কি বুঝলেন? লম্বা উঁচু টুপি পরে চলে গেছে, পাশে বসে আছে, লোকরা আসছে, মেয়েরা আসছে, বায়েত হচ্ছে, বলছে অনেক মেয়েরা আবার তার পা দুটো ধুয়ে পানিটা বোতলে ভরে নিয়ে যাচ্ছে, জ্বর জ্বালা হলে খাবি ভালো হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি এটার বিরুদ্ধে বলবো না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এদের জন্য। আমি বাংলাদেশে শুনছিলাম, তার নামটা দাঁড়ান কি সরকার বটে, কি বুঝলেন, বাউল বুষ্ট, এতটা চুল আছে ঘাড় পর্যন্ত। নদিয়া ডিস্ট্রিক্টে আজ থেকে 10 বছর আগে আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা, মারিফতের পীররা। আমাদের দেশের কিছু মারিফতের পীর আছে, মান বলে মারিফত পেয়েছি, তাদেরকে জুতো করে মারলে যে জুতো মারবে সে শহীদের দরজা পাবে। তাদেরকে জিজ্ঞেস করুন, বলে নামাজ আবার কি বে, নামাজ আবার পড়তে হয়, নামাজ তো মুখস্থ। মুখস্থ মানে? বললে আমরা আল্লাহ অর্ডার দিয়ে দিই যে আমাদের নামাজ না পড়লেও চলবে, অসুবিধা কিচ্ছু নাই। আমি বললাম আহা হা, তারা বুখারী শরীফের হাদিস পড়েনি, নবীজির ওফাতের সময় নবীজি অসুস্থ, চলতে পারছেন না, দুজন সাহাবীর গাড়ে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন নবীজিকে। নবীজি নামাজ আদায় করলেন, নবীজির নামাজ মাফ হয়নি, অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিবের। আর এই কানা দাজ্জাল ভণ্ড পীর বলছে আমার নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে মারিফত পাবার জন্যে। ঝাঁটা জুতো মারবেন না। সমাজ এদের কাছে বিকৃত হয়ে গেছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। শুনেলেন সাহাবীদের উপরে বুলডোজার চলেছে, সাহাবীরা দিন পেয়েছে, সহি দিন। আল্লাহ কোরআনে বলেছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। এমনি বলেননি। সাহাবীদের গুণাবলী, আখলাক আর চরিত্র, তাদেরকে যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে আর স্পর্শ করেনি। যখন আয়াত এলো তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম,
মক্কার মদিনার গলিটা বন্যা বয়ে গেছে মদের ভাটিগুলো থেকে, সব ঢেলে দিয়েছে সাহাবীরা। সেদিনে এক বাক্যে ইয়াকিন করে নিয়েছে, আজ থেকে আমরা জীবনে আর মদ স্পর্শ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকরা নিজেদিকে মুসলমান বলে পরিচয় দেয় আর মদের ভাটিতে গিয়ে মদ পান করে। আমার গ্রামে আমি বাস্তব বলছি, আমার মুসলমান যুবক যারা মদ গাঁজা খাও, যারা বিড়ি সিগারেট খাও, তারা ভালো করে শুনবে। আমার গ্রামে, আমার গ্রাম হচ্ছে 5000 বসতির গ্রাম। কত বললাম? ওইখানেই মাদ্রাসা, ওখানেই আমার বাড়ি। তো ওই দাসদের অনেকগুলো স্কুলে আমাদের সাথে পড়েছে, বন্ধু বান্ধব আছে, কাজ ফাজ করে। আমি মাদ্রাসা থেকে বাড়ি আসছি, তো একটা ছেলে মাতলামি করছে, বিবিকে মারছে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গাল দিচ্ছে। তো তাকে একদিন ভালো মুখে পেলাম, আমি বললাম, এ ভাই তুই এরকম করিস কেন, মদ খাস কেন? তোর বিবি কষ্ট পায়, তোর পরিবার কষ্ট পায়, তোর নিজের টাকার ক্ষতি, তোর নিজের শারীরিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, লোকে তোকে খারাপ বলে। কি বললে উত্তরে জানেন? ইয়াসিন ভাই, তুমি আমাকে মানা করছো, তোমার অমুক ভাই মুসলমানদের আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক ভাই আমার সাথে বসে মদে গিলাসে মদ ঢালে দিয়ে পান করে। আমি কষ্ট পেলাম যে একে দাওয়াত দিতে গেলাম, ই আমার দাওয়াত গ্রহণ করবে না, যেহেতু আমার ভাই মদ খাই তার পাশে বসে। আমার প্রতিবেশী মুসলমান, তারা মদ পান করে, তাহলে আমার দাওয়াত তাদের কাছে কাজে লাগবে? কাজে লাগবে না। আমাদের দেশের কিছু লোক মনে মনে করেছে, যাই কর নাই কর, মৌলবীরা আছে, জলসা হয় গ্রামে, জলসা হয় না প্রত্যেক গ্রামে? গ্রামে হয়, মাদ্রাসায় হয়, জলসায় যাব, টাকা দেবো, মৌলবীরা দোয়া করে দিবে, জান্নাতে চলে যাবে। আমার নুরুল ইসলাম ভাই খুব কাছের অন্তরের মানুষ, কি বলুন, টাকা দিলি একদম জান্নাতে ঢুকিয়ে দিবে। কি বলে বলে নাই, আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি একে জান্নাতে ভরে দাও। কি বুঝলেন? আমাদের দেশের আমাদের মৌলবীদিকে টাকা দিলে আমরা জান্নাতে ঢুকিয়ে দিই। জান্নাত কি এমনি চানাচুর কিনা দোকানে পয়সা দিবেন না ঢুকে পড়বেন? এটাই তো বুঝে না। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, মৌলবী হায়ার করেছে, জলসা করতে এইছি। ভাই ইয়াসিন ভাই একটু দোয়া করে দিবেন, আমার বাপ মরে গেছে। কি করে মরেছে বাপ? 3 বোতল খেয়ে। কি দোয়া করবো বে তার লাগে? বুঝতে পারছেন না? কি দোয়া করব বলুন? আমরা মৌলবীরা দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আমাকে বললে আমি বলবো, আল্লাহ যারা মুমিন হবে, মুমিনা হবে, আল্লাহ জান্নাত করো। এরপরে আমি আলোচনা করব মুমিন কাকে বলে, ইমানদার কে, হিদায়েতের উপরে কে আছে। ফুটানি করলে হবে না, চায়ের দোকানে মৌলবীদিকে গালি দিলে হবে না। শুনে যান, ওই আখলাকটা যদি আমি আপনি আনতে পারেন, তবে আপনি মুমিন, তবে আপনি হিদায়েতের উপরে। শুনে নেন এরপরে সূরা বাকারা প্রথমেই খুলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তাসিন তাসিন মিম, ইয়াসিন কাফ হা ইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সন্দেহ রাখবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্দেহ যে রাখবে সে আর মুসলমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। কোরআন হচ্ছে নির্ভেজাল নির্ভুল কিতাব, বিন্দু মাত্র সন্দেহ নেই আমার এই কোরআনে। আচ্ছা, কোরআন শরীফটা শুধু মুসলমানরা পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে বাবা?
কে কে পড়েছে জানেন? হরেন নরেন গগেন লয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন, কবি কালিদাস কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আবার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো, উপদেশ দিয়েছো, যেটা দিয়েছো আমাদের উপকারের জন্য দিয়েছো। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে হিদায়েতে ভরা আছে, উপদেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে, যারা আমার উপরে বিশ্বাস রাখবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। চলুন, 5টা ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে হে আমার নবী যারা আমল করবে আর বিশ্বাস আনবে, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমরা এতগুলো মানুষ এসে বসেছি, কেউ আপনারা আল্লাহকে দেখেছেন আপনাদের দেশে? দেখেন। এই ওর নামটা মনে পড়েছে বাংলাদেশে, ওর নাম হচ্ছে আনোয়ার সরকার। কি নাম বললাম? হারাম করে রে, ইউটিউবাররা খুঁজে নিবে মালের ফটোটা, বুঝতে পেরেছেন? পেয়ে যাবেন। লম্বা লম্বা চুল, হারাম করে, হারমোনিয়াম নিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আর গান করছে। সে কি বলছে জানেন? এই কথাটাই, নবীকে দেখলে বাবা আল্লাহকে দেখতে পাবি। আমি বললাম শালাকে জুতো যে মারবি কি পাবি? নেকি পাবি। হারাম খোর বলছে নবীকে যে দেখতে পাবি আল্লাহকে দেখতে পাবি। ওই জন্যে আমার একটা জলসাই আছে 24 পরগনার না কোথায় বাড়ি জানি না, হাওড়ায় এক মাল আছে, গজল পড়ে। ষষ্ঠাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গজল যে পড়বে তার ঈমান চলে যাবে, যে বিশ্বাস করবে তারও ঈমান চলে যাওয়ার খাতরা আছে। তার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। কখনো নয়, যিনি আল্লাহ তিনি নবী যদি হতেন, যদি কেউ বলেন বুঝিয়ে দেন কেমন করে নয়, আল্লাহ এবং রসুলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চীনের থেকেও বড়, আসমান আর জমিনের সমান একটা প্রাচীন তুলে দিয়েছেন। প্রাচীরটার নাম হচ্ছে দরুদ। প্রাচীরটার নাম কি বললাম? দরুদ। সকলে একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে হচ্ছে আমরা যখন হাদিস পড়াই, হাদিসের শেষে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকজন হাদিস পড়ানেওয়ালা হাদিসের নিচে শেষে এই শব্দ ব্যবহার করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের মানে থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এবং রসুল কিন্তু এক নয়, ঠিক কিনা? রসুল হচ্ছে সৃষ্টি, কি বললাম? সৃষ্টি। আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি গোটা পৃথিবীর সৃষ্টি করেছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের শেষে বুঝিয়েছেন কার? আল্লাহর বড়াই, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আর আমার সৃষ্টি কেমন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাষাটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কোন ভণ্ড বলে এই মৌলবীরা জানে না। আমাকে একজন ফোন করে বোঝায়, আল্লাহর নবী জানো কখন থেকে নবী? হাদিস আছে, জিবরিল আমিন জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবীজি উত্তর দিয়েছেন আমি তখন থেকে নবী আদম যখন পানি আর রূহের মধ্যখানে ছিল তখন থেকে নবী। হাদিসটা আমরা পড়িনি, তুমি পড়েছো। হাদিস পড়েছি, ব্যাখ্যাটা ভুল আছে, তোমার ব্যাখ্যাটা ভুল আছে। আপনারা জানেন একটা তথ্য নিয়ে যান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার
কয়েক হাজার বছর আগে রূহকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহকে, আমার আপনার সকলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে আগে না রূহকে আগে সৃষ্টি করেছেন বাবা? রূহকে। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলের রূহকে কিন্তু আল্লাহ অলরেডি সৃষ্টি করে রেখে দিয়েছেন কয়েক হাজার বছর আগে, মানুষ সৃষ্টির কয়েক হাজার বছর আগে। তাইলে আল্লাহর হাবিবের রূহটাকে সৃষ্টি করেছেন না করেন? সকল নবীর রূহ সৃষ্টি করেছেন। তো এটা তো সকলের জন্য প্রযোজ্য। চলুন, যাদের মনে হয় আল্লাহ এবং রসুল কেমন, অনেকে ভাবে এই মৌলবীরা আল্লাহর হাবিবকে ভালোবাসে না, মহব্বত করে না। আরে ভালোবাসা ভালো, কিন্তু জেনে রেখে দিবেন, যারা আবেগে ইসলাম করছো, আবেগে কিন্তু ইসলাম হয় না। জোশেতে ইসলাম চলে না, হোসেতে ইসলাম চলে, হাদিস আর কোরআনের দলিলে চলে, ঠিক কি না? যেমন বলে দিই, আপনারা সকলে মাকে ভালোবাসেন তো? সকলে বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মাকে ভালোবাসেন আর বউকে ভালোবাসেন না? সবাই বাসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? মারবে না? বউকে মা বলা যাবে? এ কথা বলুন, মা বলা যাবে না। বউ আর মা, স্ত্রী এবং মায়ের পার্থক্য হচ্ছে আসমান আর জমিনের সমান। মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের জন্য কোনো কথা বললে বিশ্বাস করব না, বরদাস্ত করব না। আর বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার রাতের জননী, তার জন্য আমার বিছানা রেডি, তার জন্য শারীরিক মিলন, তার জন্য চুম্বন, তার হৃদয়ের জায়গার ভালোবাসা। দুটো ভালোবাসায় পার্থক্য না? পার্থক্য নয়, ওটাই বুঝিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সূরা কাহাফ শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, সব যদি আমি পানিগুলো কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে। আবার যদি আমি অতটাই পানি দিই, আবার যদি কালি করে দিই, সেগুলোও শেষ হবে, কিন্তু ওই আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। এরপরে চলুন, পরের আয়াতে আল্লাহ বললেন, হে আমার নবী, কুল ইন্নামা, আপনি নিজে বলুন। কাকে বললেন? নবীজিকে। যে আরে কে বলেছে? নবীজি আলিমুল গায়ব নয়। কে বলেছে? এই মৌলবীদিকে বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, স্টাইল করে বলছে। আমরা ভাই ঝাঁটা খাবি, স্টাইল অন্য জায়গায় রাখবি। সে কি ব্যাখ্যা করছে শুনেলেন? এই আয়াতটা কাফেরদের জন্য, আর আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের জন্য হারামখোর হতে যাবে কেন? কাফেরদের জন্য যে আয়াতগুলো আছে, জাহান্নামের ভয় দেখাও, যেন ঈমান নিয়ে আসে। শুনে রেখে দাও, আমার বিশ্বনবী আর ইবাদত করি, তাই তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। সবাই বলুন বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন আল্লাহকে প্রকৃত বিশ্বাস করব ইনশাআল্লাহ। আল্লাহর উপরে এক নম্বরই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। দ্বিতীয় নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঁচওয়াক্ত নামাজ আদায় করে। হাত তুলে বলুন কে কে নামাজ পড়বেন?
মাশাআল্লাহ, এক ভাইও নামাজ কাজা করবেন। আমার নবী বিশ্ব নবীর বুখারী শরীফের হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের ছেলেরা মারামারি করে নফল নিয়ে, ফরজ নিয়ে মারামারি করে না। যেমন বলে দিই, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে যায় কারো গুনাহ হবে? কথা বলে, গুনাহ নাই। কিন্তু কেউ যদি নিজে থেকে ফরজ নামাজ ছাড়ে গুনাহ আছে না নাই? গুনাহ আছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, দিনাজপুরের মাটিতে খোঁজ নিবেন। আজকে বলে গেলাম পরীক্ষা করবে, কাল থেকে হে আমার যুবক ভাইরা, আমার ভাইরা দেখবেন এলান হয়েছে, মাইয়াত হয়েছে কোন গ্রামে, আজকে জোহরের পরে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজার নামাজ হবে। এলান হয় না? হয় না? হয়, বলে না জোহরের পরে জানাজা হবে, বলে দিল। জোহরের নামাজ চলছে মসজিদে, জানাজার নামাজ হবে জোহরের পরে। আমাদের দেশের কিছু পরেজগার আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, জানাজার নামাজ পড়বে, ফরজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? তাদের জানাজার নামাজ না পড়াটাই উত্তম। বুঝতে পেরেছেন না পারেননি? কেন? যে মালের ফরজ নাই, জানাজা পড়ে তুই কি দোয়া দিবি? তোর দোয়াই কাজে লাগবে? কথা বলুন, কোনো কিছু কাজে লাগবে না। আমাদের দেশের কিছু যুবক আছে এমনি নামাজ পড়ে না, বিয়ে করতে যাচ্ছে, গ্রামে ঢুকি বলছে মসজিদটা কোথায় গো তোমাদের? মসজিদে ঢুকি, বাবারে পরেজগার নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে নিল, নফল নামাজ, বিয়ে করতে এসে গ্রামের মানুষ বলছে কি পরেজগার বে, নামাজি জামাই। তারপরে যখন জোহরের আজান হয়েছে, ও তখন মাঠে খেয়ে দিয়ে নাস্তা করে, জোহরের পরে বিয়ে পড়ানো হবে, ও মাঠে বসে তখন সিগারেট টানে। বলে হবে নামাজ পড়বি না? বলে না, 2 রাকাত পড়লুম তো আবার কি? বিয়ের নামাজ ঝাঁটা খাবি কবরে গিয়ে ফেরেশতাদের হাতে, হারামখোর। ওই নামাজটা না পড়লেও চলতো, ফরজটা কেন ছাড়ছিস? সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর যারা নামাজ পড়ি ভাইয়েরা মায়েরা, তারা শুনবেন, পাইকারি নামাজ পড়বেন না। আমাদের দেশের বেশিরভাগ লোক আবার পাইকারি নামাজ পড়ে। পাইকারি নামাজটা কি জানেন? বাজারে দোকান আছে, মসজিদে আজান হয়েছে, কিংবা গ্রামে দোকান চালাচ্ছেন, কিংবা ঘরে কাজে আছেন, আজান হয়েছে, মসজিদে নামাজ হবে। এই বউ বলছে আজান হয়ে গেছে, আরে দাঁড়া কাজটা সেরে নি, তারপরে যাবো, এখনো জামাতের বাকি আছে। তারপরে যখন মসজিদের তাকবীর শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর, তখন তাড়াতাড়ি বলছে ও নামাজটা হয়ে গেছে, তাড়াতাড়ি এসে মসজিদে উজুখানায় গিয়ে হাত বেঁধে, আর মনে পড়ছে না ঘরেতে ক্যাশ বাস্কটার চাবিটা রেখেছি কোথায়, দোকানে চাবি লাগাইছি না লাগাইনি, দিয়ে দাঁড়িয়ে টাকা গুনছে। আচ্ছা, ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ এখন আর সূরা ফাতিহা শুরু হয়নি, টাকা গুনছে, নামাজটা কেমন হবে? পাইকারি নামাজ। যেমন বলে দিই, শুনে নে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, ফাইন্নাহু ইয়ারা, তোমরা যখন নামাজের পাটিতে দাঁড়াবে মনে মনে ভাববে, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। যদি বলেন মোল্লা মসজিদে ঢুকবো কখন, পানি আছে এখানে, স্টেজে পানি দেন তো, মোল্লা ঢুকবো কোথায়, কখন মসজিদে ঢুকবেন, আপনি প্রবেশ করবেন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন, কোরআন খুলেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখনই আযান হয়ে যাবে বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করো, আর ছুটে এসো আল্লাহর ঘরের দিকে, আমার ইবাদতে মশগুল হও। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, শুনে নাও, 24 ঘন্টায় আল্লাহর ঘরে নয়। আল্লাহ পরের আয়াতে বললেন, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হবে, ফেলে দাও আর নামাজে দাঁড়িয়ে যাও। আবার নামাজ যখন হয়ে যাবে, তোমরা দুনিয়াতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহ,
আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বর্ণনা করলেন, হে আমার নবী, কাদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন হবে তাদের আখলাক গুলো কেমন হবে? এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে তখন তারা খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আর আমাদের দেশের লোকের যত স্পিরিট হবে তত ভালো, ঠিক কিনা? রমজান মাসে তারাবি পড়েন না বাবা? পড়েন। কতক্ষণে শেষ হয়? আধা ঘন্টা। কি বুঝলেন? ইমাম সাহেব যখন রুকু করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, তখন অনেক মুক্তাদির একবারও হয় না, ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ করতে করতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? আপনি বলছেন নামাজ পড়ছি, ও তো পাইকিরি নামাজ। এই এলাকায় আমার সাথী আছে কারি খৈরুল ইসলাম, আমার খুব কাছের অন্তরের, এক বিছানায় শুয়েছি আমরা গুজরাটে পড়ার সময়। খুব অন্তরের বন্ধু আমার, একদম অন্তরঙ্গ। যদিও আমি জানতাম না যে এত কাছে, তাহলে আরো আগে আসতাম, বাড়িতে দেখা করতে যেতাম। আমার খুব কাছের মানুষ গো, অন্তরে। একসঙ্গে অনেকটা দিন গুজরাটে কাটিয়েছি, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়। খুব ভালো, ও আমাকে ভালো করে জানে। কি বুঝলেন? আমি বোম্বেতে তারাবি শুনিয়েছি, খতম। আমি হাফিজে কোরআন। তো এক পারা পড়তাম, কমপক্ষে 3 ঘন্টা লেগে যেত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আর আমাদের দেশে কি হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়। আপনারও তো দূরের কথা। তো এই নামাজটা পাইকারি নয় তা কি? আর আমাদের দেশের লোক কেউ যদি জোরে পড়ে তা বলে দারুন হাফেজ বে, ফাটিয়ে দিলে একদম। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা খুঁজে পাইনি। আর যদি কেউ আসতে পড়ে, আমাদের সমাজের লোক বলে কি হাফেজ আনলি বে, একদম স্পিরিট নাই যে আসতে বললে, তাই না? আমার ভাই কষ্ট লাগে, পাইকারি নামাজ পড়বেন না। আহা, আমার আল্লাহ এত সুন্দর করে নবীজিকে বুঝালেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ধীর স্থিরতার সঙ্গে। আর অনেক মা, অনেক বোন, অনেক ভাই বলেন যে নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। না থাকার কারণ একটাই, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়িয়ে গেলে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা যাদের মনে মনে থাকবে তারা অবশ্যই তাদের নামাজ মনোযোগ আল্লাহর সঙ্গে থাকবে। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের দেশের লোক এই জন্য পাইকারি নামাজ পড়ে। পাইকারি নামাজ পড়বেন না। শুনেলেন কেন নামাজে মনোযোগ থাকে না? সমস্ত হাজত ফেলে দিয়ে তুমি নামাজের পাটিতে দাঁড়াও। কি বললাম? সমস্ত হাজতকে ছেড়ে দিয়ে এসো, সেরে এসো। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন আপনি, এই জল আমার গাড়িতে আছে, আমার গাড়িতে ড্রাইভারকে বলো এটা কোথাকার জল। আচ্ছা, টিউবওয়েলের নয়, আমার গাড়িতে ড্রাইভারকে বলো একটা পানির বোতল দিতে বললে। আমার ভাই শোনো, আপনি নামাজ পড়তে যাবেন জুম্মার, আজান হয়ে গেছে, বিবি বললো গো ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, দুটি খেয়ে যাও। বলে না, সেরকম ভোগ লাগেনি, হালকা ফুলকা নামাজ পড়ে এসে খাবো। ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, সূরাও বড় ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে খালি মনে মনে হচ্ছে সালা খেয়ে এলেই ভালো হতো বে, ভোগ লেগে গেল। নামাজটা কেমন হবে বলুন? নামাজ কমজোর হয়ে গেল, তোমার নামাজ থেকে চলে গেল খাবারে মন। আসরের নামাজ পড়তে ঢুকেছেন মসজিদে, আপনি দেখলেন হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করেন পায়খানা না, আগে জামাতটা ছেড়ে যাবে, আগে নামাজটা পড়ে নি, নামাজে দাঁড়িয়ে গেলেন। তৃতীয় রাকাতে যখন ইমাম উঠেছে তখন খালি দাঁড়িয়ে এরকম করছে, হেগে নিলেই ভালো হতো। নামাজটা কেমন হবে বলুন? ওই জন্য ইসলাম এত সুন্দর। আমার নবীজি বলেছেন পৃথিবীর সমস্ত হাজত সেরে এসে দাঁড়াও, যেন মনোযোগ কোনো দিকে না যায়। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। চলুন সবাই নামাজ পড়বেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। খুজুর সঙ্গে পড়বেন, ধীর স্থিরতার সঙ্গে। 5 মিনিটের নামাজে
10 মিনিট খরচ করুন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এটা আমার মুমিন বান্দার 1 নম্বর আখলাক। দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। চতুর্থ নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। এরপরে 5 নম্বর, এটা হচ্ছে খুব প্যাথেটিক, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী ছাড়া যদি কেউ অপর নারীর সঙ্গে সম্পর্ক রাখে, তারা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। যদি অপর নারীর সঙ্গে, দোষ আমাদের একটা আছে, ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, তাই না? ছেলেরা আমরা এত দুর্বল, আমি একটা জলসায় বলেছি, আমাদের যুবকরা এত দুর্বল, বাসে যদি চাপে আর কোনো মেয়ে যদি একবার দেখে খালি হেসে দেয়, তার বাসের ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করকা। আর একবার হাসলেই তাকে রায়গঞ্জে নামিয়ে ভালো মিষ্টি খাবে না, ও ছাড়বে না, খাওয়াবে খাওয়াবে, আবার বলবে একটা ভালো গিফটের প্যাকেট করে দে তো মিষ্টি। এবার বইয়ের লেগে কোনোদিন 2টো মিষ্টি আনি না, শালা গার্লফ্রেন্ডকে মিষ্টি দিচ্ছ, নেমো খারাপ। আল্লাহ বললেন এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, আমি এদিকে কঠিন শাস্তিতে প্রয়োগে ফেলিয়ে দেবো। কিয়ামতের দিনে তারা জাহান্নামের আগুনে নিক্ষেপিত হবে। আমার ভাই মুমিনকে শুনেলেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন মুফাসসিরিনরা। মুমিন হচ্ছে সে মসজিদে ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে অনেক লোক কোরআন পড়ে না, অনেক লোক তাসবিহ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, আর বেটা ছুটে এলো বাড়ি থেকে, বেটা ছুটে এসে বলছে, আচ্ছা, বেটা ছুটে এসে বলছে আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি চল। বলে তুই চ, আমি যাচ্ছি। বলে তুই চ, আমি যাচ্ছি। বলে ঠিক আছে। আবার 20 মিনিট হয়ে গেছে, বাপ এখনো আসেনি, আবার ছুটে গেছে, আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ। যাচ্ছে। বললো তো ভাই তাসবিহ করছি, দেখতে পাইনি। শরীয়ত ইসলাম বলছে তাসবিহটা কেড়ে নাও, ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। তোমার জন্য পানি এনে দেবো, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো, তোমার জন্য চা করে আনবো, ডাক্তারের কাছে ওষুধ আনবো। এটা হচ্ছে স্বামীর জন্য ফরজ। আমাদের যুবকরা বলবে মৌলবি কি আনলিবে, বলছে বইয়ের পা টিপতে হবে। সকালবেলায় রাতে খালি ঘরজান জলসা শেষ করে ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে, পা টিপা করা হবে, ঠিক কিনা? কিন্তু আমি অত বোকা নয়, আপনাদেরকে ফেরে ফেলিয়ে আমি যাব না, ফের থেকে উদ্ধার করে যাব। আমার ভাইয়ের আমার বলার উদ্দেশ্য, অবশ্যই আমাদের যখন শরীর খারাপ হয় কি বলে, দাও তো একবার পায়ে তেল দি, দাও দেখিনি, তেল দিয়ে দিলে, একটু চা করে নিয়েছো, চা করে নিয়ে এলো, একবার এইখানটা দাও, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। কতবার আমাদের খিদমত রাত 12টা পর্যন্ত, একবার মাথা টিপা, পা টিপা, পিঠ টিপা, চা করা, কত খিদমত করে। আর সন্ধ্যাবেলায় বাজার থেকে এসে দেখছে ঘরে বউ শুয়ে আছে, তুমি ঘুমুচ্ছ কেন গো? বলে খুব শরীর খারাপ, একবার পা গুলো টিপে দাও। 2বার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ। এটা কিন্তু মরদরা বুঝতে পেরেছেন না পারেননি, নারী বলে দিই। এই পুরুষরা শুনেন, বিবি কত বড় নিয়ামত। কোন বউ যদি স্বামীকে বলে আমি আজকে বাপের বাড়ি যাচ্ছি, রাতের বেলায় রান্না করে ছেলেদিকে খাইয়ে দেবে, আমি সকালে আসবো, ও সকালবেলায় ঘুরে এসে দেখবে একটা বেটার হাত ভেঙেছে। কেন বলুন? যখনই একটা বেটা বলবে আমি ডিম খাবো না, মাংস লাগবে, বাপ বলে কি বলবে? খাবে, তোর মনে হয় ফাটিয়ে দেবো, খাবি তা খা। এটা কিন্তু বাপ। মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, চকলেট দেবো, পয়সা দেবো, তোমাকে কালকে মাংস দেবো, মাথায় হাত বুলিয়ে খাই দেবে মা। ওই জন্য দেখবেন করোনার সময় যতগুলো জায়গায় ইনজেকশন দিচ্ছিল বেটা ছেলেরা, মেয়েরা যে ভ্যাকসিন গুলো দিচ্ছিল, কেন? আমাকে যদি ভ্যাকসিন দিতে বলেন যে ভ্যাকসিন দেন, আর যদি বলেন দাদা একটু ধরে দিবেন, লাগছে লাগছে কি ধরে মুচুরে ভরে, এটা হচ্ছে মরদরা, কোনো দয়া ময়া নাই, দিবে ভরে।
আর মা হলে কি বলবে? মেয়েরা কি বলছিল? আমি আমার হসপিটালে গিয়েছিলাম ভ্যাকসিন দিতে, তো দেখছি আমাদের পরিচিত সব আমাকে নিয়ে গেল, আমাদের গ্রামের যারা নেতৃত্বে আছে তারা নিয়ে গেল, বললে চলেন হুজুর আপনাকে দিদিয়া করাচ্ছে। আমি গেলাম হসপিটালে, লাইনে বসালে আমাকে, আমি ঢুকলাম, দিয়ে বললে জামাটা আপনি খুলেন। খুললাম, আমি বললাম লাগবে না তো? বললে কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি ওই দিকে তাকান। আমি তাকালাম, আহা হা, কত সুন্দর করে তুলোটা বুলি দিয়ে টুক করে দিয়ে দিলে, বুঝতে পারলাম না। যদি মরদ হতো চালিয়ে দিত। এটা পুরুষ, ওই জন্য আল্লাহ তাআলা মা দিকে নরম করেছে। অনেক পুরুষ জানে না, ওই জন্যে মায়েদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিনের আর একটা গুণাবলী শুনেলেন, আপনি জোহরের পরে বাড়ি ঢুকেছেন, স্ত্রী খানা দিয়েছে, নামাজের পরে দস্তরখানে খানা খেতে বসেছেন বাড়িতে, তরকারি 30 দিনের একদিন খারাপ হতে পারে, পারে না? পারে না। আমাদের দেশের অনেক পুরুষ আছে যারা তরকারির বাটি চুরাচুরি করে, একটু যদি খারাপ হয়ে, কি রান্না করেছিস তুই খা, ঠিক কিনা? অনেক পুরুষ আছে আবার বইয়ের উপরে হাত তুলে তরকারি খারাপ হলে, ঠিক কিনা? তারা কখনো মুমিন হতে পারে না। যদি তরকারি খারাপ হয়, স্ত্রী যদি বলে হ্যাঁ গো মাংস রান্নাটা কেমন হয়েছে, মারাত্মক হয়েছে, খেয়ে নাও। স্ত্রী যখন খেয়ে দেখবে একটু নুন বেশি হয়ে গেছে, একটু তরকারিটা খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার ভুল ধরে না, আমার স্বামী হচ্ছে ওলি মানুষ, সেদিনে চেষ্টা করবে আরো ভালো তরকারি করার। আর যদি ডাং চালান তো লঙ্কা গুঁড়ো ভরে দিবে, খাট কুড়োর বেটা দিয়ে মর। বুঝতে পেরেছেন না? পারেন? ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। ওই জন্য আমার জলসাই আছে, স্ত্রীদের পা টিপো, মাথা টিপে দাও। স্ত্রী যদি শরীর খারাপ হয় রান্না করে দাও। আপনারা কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা খালি বউকে খাটায় আর খায়? রমজান মাসে আমি রান্না করি। আমি কি বাবুর্চি আপনারা জানেন না, শুধু বক্তা ভাবছেন। আপনাদের গোটা উত্তর দিনাজপুরে এরকম বিরিয়ানির বাবুর্চি নাই। যতজন আছে আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, লাগিয়ে দিবে। আমার এলাকায় বিয়ের বাবুর্চি যারা রান্না করে বিরিয়ানি বর্ধমানের, তারা এলে আমি যখন যাই তারা ভয় খায়। কি বুঝলেন? আমি উত্তরপ্রদেশে বিরিয়ানি শিখেছি, আমি চাল লাগতে পারি, মুড়ি ভাজতে পারি, থালাবাটি ধুতে পারি। আমি রান্না করে খেয়েছি 3টে বৎসর উত্তরপ্রদেশের লখনৌ ইরফানিয়া মাদ্রাসা, রান্না করে খেয়েছি আমার জীবনে, আমি সব রাঁধতে পারি। ওই জন্য আমি বাবুর্চি, রোজার মাসে আমি রান্না করি। আমার যেদিনে মন যায় আজকে একটু বিরিয়ানি করব, দম বিরিয়ানি খাই। দম বিরিয়ানির নাম শুনেছেন? শুনেননি? দিনাজপুরে একটা বাবুর্চিকে বলবেন দেখেন যে ভাই দম বিরিয়ানি জানিস? জানেন না? দম বিরিয়ানি খাবেন, কোনোদিন গ্যাস অম্বল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দম বিরিয়ানি উত্তরপ্রদেশে লখনৌয়ে পাবেন, মুম্বাইয়ে পাবেন, হায়দ্রাবাদে পাবেন, আহমেদাবাদে পাবেন, সুরাটে পাবেন। দম বিরিয়ানি কয়েকটা রাজ্য আছে দম বিরিয়ানি, ওতে আপনার গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এই বিরিয়ানিতে গ্যাস হতে কিচ্ছু থাকবে না, বিনা মশলায় রান্না, একটা মশলা থাকবে না, রান্না করে দেবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমি। বিবিকে রান্না করে মাঝে মাঝে খাওয়ান, খালি বিবির হাতে খেলে হবে না। দাঁড়াও, তুমি বসো। ভোরের বেলায় উঠে ফজরের নামাজ পড়েছেন, চলে এসছেন, বিবিকে বললেন তুমি নামাজ পড়ো, এসে দেখলেন বিবির এখনো নামাজ শেষ হয়নি, কিংবা বিবি কোরআন পড়ছে, তাড়াতাড়ি চুলোটা ধরিয়ে, গ্যাস থাকলে গ্যাসটা ধরিয়ে 2 কাপ চা করে বিবিকে ডাকো, বিছানায় এসো, বসো, একসাথে চা খাই, 2টো বিস্কুট নিয়ে এসো। আহা, বিস্কুটটা চায়ে ডুবিয়ে বিবির মুখে তুলে দিবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি আসবে। জানে নবীজি মা আয়েশার মাথায় হাত বুলাতেন, চুলে হাত বুলিয়ে দিতেন। নবীজি খেজুর খেলে মুখ থেকে অর্ধেকটা বার করে মা আয়েশার মুখে ভরে দিত। আমি খালি চিন্তা করি, আল্লাহ পুরুষদের আর মেয়েদের হাত দুটো যদি সোজা করতো, আর আল্লাহ বলতো তুই তোর বউকে খাওয়াবি, তোর বউ তোকে খাওয়াবে, তা আমাদের দেশের লোক খালি বউকে বলতো আমার মুখে খালি গোশ আর ডিমগুলো ভর, তার মুখে খালি বেগুনগুলো ভরে দিত, মানে ভালো খেতে দিত না বউকে। ওই জন্য আমি বলি, বাজারে যদি 1 প্লেট বিরিয়ানি খান, অনেকজন রায়গঞ্জ থেকে বিরিয়ানি খেয়ে এসে বউকে বলছে দেখ দারুণ বিরিয়ানি, শুনে দেখ, তাদের আঙ্গুলগুলো বেরিয়ে ভাঙবে ফেরেশতারা। 1 প্লেট যদি বিরিয়ানি কিনে খান, 1/2 প্লেট খান, আর দোকানিকে বলুন 1/2 প্লেট বিবির জন্য প্যাক করে দেন, আমার বাড়িতে আমার বিবি আছে, বিবিকে এনে খাওয়ান, তোমার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। চলুন আমার ভাই, আমি যেটা বলছিলাম, স্ত্রী ছাড়া অপরের সঙ্গে পরকিয়া করো না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণে আমি বলে যাই চ্যালেঞ্জ ছুড়ে, আমাদের দেশের যতগুলো বক্তা, যতগুলো মৌলবি ফুটানি করে বেড়াচ্ছে, যতগুলো হুজুর ফুটানি করে বেড়াচ্ছে, আমরা শুধু
পর্যন্ত এটার জন্য দায়ী আজকে আমাদের সমাজ ইসলামের কানুনে চলে না, ইসলামের আইনে চলে না। আমরা মৌলবীরাও মানতে পারি না ইসলামের আইন কানুন। কোরআনের আইন আমাদের সমাজে চলে না, কোরআনের বিধান আমাদের সমাজে চলে না। আমরা মৌলবীরাও অন্যায় হলে কার বিধান মানি? সরকারের বিধান মেনে চলছি। অথচ জানেন ওই জন্য আমাদের মধ্যে পরকীয়া বেড়ে গেছে, ওই জন্য আমাদের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে, ওই জন্য আমাদের কাছ থেকে ব্যভিচার যাচ্ছে না, পরকীয়া যাচ্ছে না। তা না হলে যদি শরীয়তের হুকুম চলতো, কোন মেয়ে যদি বিবাহিত ছেলে যদি পরকীয়া করে, অর্ধেকটা পুতো আর পাথর মেরে হত্যা করে দাও, চুরি করলে হাত দুটো কেটে দাও। অবিবাহিত ছেলে মেয়েরা যদি পরকীয়া করে ধরা পড়ে, তাদেরকে 100টা কুড়া মারো। আমাদের দেশে কেউ যদি ধর্ষণ করে, শুনেলেন আমাদের সমাজের লোক তাদের জরিমানা করে, ঠিক কিনা? জরিমানা হয় না আপনাদের দেশে? আমাদের দেশে জরিমানা হয়। আপনাদের এলাকায় নয়, গোটা ভারতে 1 লাখ টাকা জরিমানা। গ্রামের মানুষ শুনেলেন ইসলামের জরিমানা করা হারাম, জরিমানার টাকাটা হারাম। যারা জরিমানার টাকা খাবে তারা হারাম খাবে। আমি বলে যাচ্ছি, আমাকে দাওয়াত দিবেন না, আমার কথা সবাই নিতে পারে না, কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি। জরিমানার টাকা যদি দিনাজপুরের কোন মৌলবি, কোন মুফতি ভারতের, সে যদি জায়েজ বলতে পারে, সেই মৌলবির জুতোর মালা পরে শওকতের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে। এই জন্য ইসলাম শরীয়তে জরিমানা হারাম। আমি যদি 10 কোটির মালিক হয় আর আমি ব্যভিচার করবার 1 লাখ করে প্রত্যেক দিন একটা মেয়েকে ধর্ষণ করব আর 1 লাখ করে জরিমানা দেবো, ওই জন্য ইসলামে জরিমানা নাই। অন্যায় বেড়ে যাবে। জরিমানা থাকার কারণে আমাদের দেশের পরকীয়া বেড়ে গেছে। জরিমানা নয়, যদি ব্যভিচার করে তাকে মুন্ডুচ্ছেদ, কেউ যদি ধর্ষণ করে, এই যে ছেলেটা মানুষটাকে টুকরো টুকরো করেছে, একটা মেয়েকে দিল্লির কোর্টে, আজকে দিল্লিতে তাকে জেলে নিয়ে যাওয়ার সময় কোন মানুষ হামলা করেছে, তাকে মেরে দেওয়ার কারণে বলছে, শোনো, তার জন্য অত গার্ড দিয়ে নিয়ে যাওয়ার দরকার নাই। শরীয়ত বলছে ওই ছেলেটা যখন ধর্ষণ করেছে, হত্যা করেছে, নামাজ রাস্তায় দাঁড় করিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও। একজনার করলে আর একজন তার অধিকার পাবে না করার। একটা চোরের হাত কাটলে আর দ্বিতীয় নম্বর চুরি করতে পারবে না। আমাদের দেশের লোক তো মনে করে টাকাতে সুখ আছে। যার টাকা আছে তার সুখ আছে না নাই বাবা? এ কথা বলুন, হ্যাঁ না? সুখ আছে। যারা ঘাটটা লাগলেন আছে, তারা একবার পার্থ বাবুকে জেলে গিয়ে জিজ্ঞেস করে আসুন যে টাকার সুখ কত। বুঝতে পেরেছেন না পারেননি? তাদের জানা হয়নি। আল্লাহর কসম করে বলছি, টাকার সুখ নেই, টাকার দ্বারা সুখ হয় না। টাকার দ্বারা যদি সুখ হতো, এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন। আমাদের 5,000 7,000 বেতন। আল্লাহ, আমি মনে করি আল্লাহ আমাদের মতো মৌলবিদিকে সব থেকে সুখী করেছে। সব থেকে ভালো খাবারটা কার? আপনারা কোথায় খেলেন? ময়দানে খেয়েছেন না খাননি? কি খেয়েছেন? ডেলিগেটে মাংস আর ভাত। আর আমাদের জন্য রুটি, গোশত ভুনা, দেশি মুরগি, ডিম সিদ্ধ, গরম দুধ, আর বলবো না, লোকের হিংসা হবে। কি বুঝলেন? কেন বলুন? আমার নবী, বিশ্ব নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে হালাল রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুরি করে কখনো হালাল রুজি পাওয়া যায় না। হারাম জিনিসে অনেকজন মনে করে, মৌলবীরা জানে না সুদ খেলে টাকার বরকত হয়। বরকত হয় শুনেলেন? আপনাদের দেশে কুকুর কেউ খায়? কুকুর খান না? আচ্ছা, কুকুরের কটা করে বাচ্চা হয় বাবা? যারা সুদের পয়সা ব্যবসা করেন তারা ভালো করে শুনবেন, যারা লোকের টাকা মেরে খান তারা ভালো করে শুনবেন, যারা হারাম খান তারা ভালো করে শুনবেন। কুকুরের 5টা 7টা করে বাচ্চা হয়, হয় না? হয় না? শুনেছেন এত কুকুর হয়ে গেছে উত্তর দিনাজপুরে, জাল গাড়ি করে ভরে গঙ্গায় ফেলতে হচ্ছে। এরকম কোনোদিন হয়েছে না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত তোমরা পাবে না। গরুর কটা করে বাচ্চা হয় বছরে? একটা করে। শুনেছেন হাটে মুসলমানরা এত গরু খেয়েছে আর গরু নাই দেশে, তো সব শেষ হয়ে গেছে। শুনেছেন এরকম? যত খাবে তত বরকত। মেয়েদের চুল কাটা জায়েজ না হারাম? হারাম। খালি এক জায়গায় চুল কাটা ওয়াজিব, 4 আঙ্গুল, সেটা হচ্ছে হজের ময়দানে। বাকি সব জায়গায় হারাম। মায়েরা ভালো করে শুনবেন, মায়েদের শরীরে 2টো জায়গা ছাড়া যে কোনো জায়গা চুল কাটা হারাম। এক হচ্ছে বগল আর লাভির নিচে, এই 2 জায়গা চুল ছাড়া, চুল কাটা ছাড়া সমস্ত জায়গা চুল কাটা চাঁচা হারাম। অনেক মেয়েরা ভুরু ফিলাপ করে না? করে না? অনেক মেয়েরা শরীরের লোম তুলে, এগুলো একদম পাপী মেয়ে এবং এরাই জাহান্নামের খোরাক হয়ে যাবে। শুধু তাই নয়, যে মেয়েরা নেল পালিশ ব্যবহার করো, নেল পালিশ যারা লাগাবে সেই মেয়েরা অপবিত্র, না তাদের গোসল হবে ফরজ গোসল, না তাদের উজু হবে।
তারা অপবিত্র, উজু হবে না তাদের। নেল পালিশ লাগালে ব্যবহার করবেন না, আমার মায়েদিকে বলছি। দ্বিতীয় নম্বর, শুনে নেন, ওই মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত মায়েরা নিজেদের ভুরুগুলোকে ফিল আপ করে। আমাদের দেশের লোক, আপনারা চপ খান না, মায়েরা একটা খাবার খুব পছন্দ করে, ফুচকা। ফুচকা খেতে ভালোবাসেন না মায়েরা? আর কি আপনারা কি খেতে ভালোবাসেন? তেলে খাবার, চপ, পেঁয়াজি। দেখবেন ওগল এবং লাভির নিচে চুল 40 দিন আগে তোমরা কেটে নাও। নখ তোমরা প্রতি সপ্তাহে কাটো। আমাদের দেশের অনেক মেয়ের নখ রাখে ঠিক মনে হবে শুয়োরের মতো। আমি তখন বহরমপুর থেকে বাসে যাচ্ছিলাম বাড়ি, জলসা করে, আজ থেকে 10 বছর আগে। তো রাত জাগা আছে, ঘুমুচ্ছি। আমাদের বর্তমান কাটোয়া স্ট্যান্ডে যখন বাস ঢুকলো, বাসটায় তখন অনেক মানুষ চাপলো। আমি সিট পেয়েছি বহরমপুর থেকে। সামনে দেখবেন সিটেতে এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে, রড দেওয়া থাকে না বাসে। আমি রডটা ধরে এরকম করে ঘুমুচ্ছি, তো এমন ভাবে চাপলো, সেই বড় বড় নখ আমার। এই দেখেন, এই দেখেন, এখনো দাগ আছে, দাগ আছে, একদম পুরো ফাড়া গেল। দিয়ে বলছে আই এম সরি। আমি বললো আমার মুখটা নুচে দিয়ে দিয়ে সরি বল। নখটা কি করতে রেখেছিস? চুল কুবার জন্য না নুচার জন্য? ওরাই জানে। আর শালা ইংরেজিটা যে কে বার করে নিল জানি না। আই এম সো সরি, এটা বলে দিলে আমাদের আবার যুবকরা পাগল। মেয়েরা যদি বলে কি ভালো মেয়ে গো, নুচে দিয়ে ভালো মেয়ে হয়? নাউজুবিল্লাহ। শুয়োরের মতো নখ রেখেছে, হারাম এই ধরনের নখ রাখা। এটা তুমি লিবে কাদের কাছে? এই মৌলবীদের কাছে পাবে এই সুন্নতটা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা বড় অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন, শুনেলেন, শুধু কাপড় জামা নয়, নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাও একটা ইমানের অঙ্গ। আমার ভাইয়েরা, মুসলমানদের কেন মালেতে বরকত হয় না? শুনেলেন, 3টে কথার উপরে যারা আমল করবে তাদের মালে আল্লাহ বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের জলসায় সব থেকে ভালো আমাকে কি লেগেছে জানেন? বলবো কি লেগেছে? জলসা কমিটিকে বলছি আর অনুরোধ করছি যে আগামীতে এরকম করবেন না। সেটা হচ্ছে একটাও দোকান মেলা বসতে দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু এর বিপক্ষে, বড় প্রতিবাদী আমি। না, মেলা ইসলামের শরীয়তে হারাম। কেন হারাম বলে দিই। ছেলে মেয়ে যদি এক কাছে হয়, সেখানে 3য় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারে। রাস্তায় ছেলে মেয়ে যাচ্ছে একসাথে, শয়তান যুবককে বলবে দেব একবার হাত মেরে দে, এরকম করতে পালিয়ে গেল। কি বলে না, চিমটি কেটে দিয়ে পালিয়ে গেল। ঠিক কিনা? ব্যভিচার হয়ে গেল, ব্যভিচারের সমান গুনাহ। আমি বলবো এই মাদ্রাসায় আপনারা যারা হাত বাড়িয়েছেন তারা আপনারা ঠিক জায়গায় টাকা দিয়েছেন। এই মাদ্রাসার জলসা কমিটিকে আমি সাধুবাদ জানাবো, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে দোয়া দেবো, আল্লাহ জানো এই মাদ্রাসাকে কামিয়াবি দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার পড়ানে ওয়ালাকে যত জিম্মেদার আছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নে। আমি আর পরে বলবো 3টে কথার উপরে আমল করলে আল্লাহ মালে বরকত দেয়। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা শুনে নাও, যাদের কাছে মাল আছে সব থেকে প্রথমে ওয়াআত যাল কুরবা, তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা খেয়াল রাখবে এতিমার মিসকিনের, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা খেয়াল রাখবে মুসাফিরের। আল্লাহ এই 3 জনের দোয়াকে কবুল করেন, আর এদের যা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসাফির কে বাবা? কথা বলুন। আমি নুরুল ইসলাম ভাই বলে গেল না, আমি ছোট মুসাফির, ইয়াসিন ভাই বড় মুসাফির। আমি 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এলাম। আমি মুসাফির মানুষ, আমি দোয়া করব। আর আছে মুসাফির যদি দোয়া করে আল্লাহ কারেন্টের মতো কবুল করে, হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে, আমি মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, এতিম মিসকিনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিই। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে শোনো, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা প্রশ্ন ছুড়ে দিবে জান্নাতীরা, জাহান্নামী দিওকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে গেলে?
তোমরা কেন জাহান্নামে গেলে? তখন তারা এক নম্বরই উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে আমরা সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আজ থেকে হাত তুলে ইনশাআল্লাহ এই কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাই, কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। এই কোরআন বড় আজমতপূর্ণ কিতাব, আর পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন। সব থেকে দামি তালিম হচ্ছে কোরআনের তালিম। আমি দেখতে চাই 30 জন ভাই কে কে আছেন 300 টাকা করে এক একটা কোরআন শরীফের দাম আমার হাতে দিয়ে যাবে। আচ্ছা, মাশাআল্লাহ, সকলে একবার বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দেখুন আমার আনিকুল ভাই এই দোকান বন্ধ করার কারণে আব্বা মা শ্বশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলের নামে 10,000 টাকা দিলেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াত দারাজ করুক, ইনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে আল্লাহ জান্নাতবাসী করুক, ইনার জানে মালে আবরু ইজ্জতে আল্লাহ বরকত দেক, ইনার শরীর একটু অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই একজন 300 টাকা দিয়েছেন, 1 নম্বর হয়ে গেল। আচ্ছা, শামসুদ্দিন আর বদরুদ্দিন ভাই বাইরে আছেন, 500 করে 1000 টাকা দিয়েছেন। আমার ভাই, আমি 30 জন ব্যক্তি, যদি পয়সা না থাকে আপনি 2 দিন পরে দিবেন, একটু নামটা লিখিয়ে যান, মাত্র 300 করে। মাশাআল্লাহ, 2 জন হয়েছে। এই দেখেন ভাইজান 1000 টাকা দিয়েছেন, 3 জন। মাশাআল্লাহ, এই দেখেন 4 জন হলো। আমার ভাই, আমি 30 জন চেয়েছি, তাড়াতাড়ি পটপট করে, যদি পয়সা না থাকে কমপক্ষে নামটা লিখিয়ে দেন, পরে দিবেন। 2 দিন পরে, 10 দিন পরে, 1 মাস পরে দিবেন, কমপক্ষে নামটা লিখিয়ে দেন। আমি 30টা কোরআন শরীফ চাইছি। বাবাজিরা আমার, চলে যাবেন না। যদি কিছু না হয়ে থাকে পকেট থেকে 50 টাকাও হিস্সা দান করে যান এই কোরআনের জন্য, 100 টাকাও দান করে যান। আমি মাত্র 30টা চেয়েছি। 30 জন ভাই আল্লাহর বান্দা কে কে আছেন? 4 জন হয়েছেন। মাশাআল্লাহ, এই দেখেন 5 জন হয়ে গেল। আমার ভাই কে আছেন? 5 জন ভাই হয়েছে, একটু তাড়াতাড়ি দিয়ে যাই। মাশাআল্লাহ, এই দেখেন 6 জন, আর একজন ভাই 100 দিয়েছেন। মাশাআল্লাহ, 6 জন হয়েছে। জাযাকাল্লাহ, দেখেন 7 জন হলো। আর কে আছেন ভাই? মায়ের দিকে বলবো, আপনাদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দি থাকে, আমার মা বোন থাকেন, আমার কোনো প্রিয় বোন থাকেন, তা এই কোরআনের জন্য একটু হাত বাড়াবেন। আমার ভাই, এই দেখেন 8 জন হয়ে গেল। আর একজন ভাই 100 দিয়েছেন। আমার ভাই, যদি কোরআন শরীফের পয়সা না থাকে কমপক্ষে, মাশাআল্লাহ 9 জন হয়ে গেল। 9 জন হয়ে গেল। মাশাআল্লাহ, মায়ের দিকে বলবো 300। এই দেখুন তো কিছু দিবে মনে হচ্ছে পেছনে, বাবু দেখো তো মা দিবে কিছু। আমার ভাই, এই দেখেন 10 জন হয়ে গেল, 11 জন হলো। মাশাআল্লাহ, 12 জন হলো। আমি 30টা চেয়েছি। আমার ভাই, আচ্ছা, মুক্তার 100 টাকা, কালীতলা বইয়ের দোকান 100 টাকা। মাশাআল্লাহ, 5 জন মিলে 500 টাকা। মাশাআল্লাহ, 13টা হয়ে গেল। 14টা হলো। মাশাআল্লাহ, 15টা হলো। আর কে আছে? মা বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ জান্নাতি করুক। 15টা। মাশাআল্লাহ, আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। 16, 17, 18। মাশাআল্লাহ, আর একজন ভাই 19টা, 20টা। মাশাআল্লাহ, 21টা। মাশাআল্লাহ,
22টা, মাশাআল্লাহ 22 জন হয়ে গেছে আমার ভাইয়েরা। আর মাত্র 8টা লাগবে। 22টা হয়েছে, আর মাত্র 8টা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। 22টা হয়েছে আমার বাবাজিরা, আর মাত্র 8 জন ভাই কেউ নেই। যদি থাকেন দিয়ে যান, আগামী কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে। আমার মায়ের দিকে বলবো আপনাদের মধ্যে কি কেউ নেই যে দিয়ে যাবেন? আর মাত্র 8 জন ভাই কে কে আছেন? 8টা লাগবে, 8টা মাত্র। মাশাআল্লাহ, এই দেখেন চলে এলো 23টা, আর মাত্র 7টা লাগবে। 7টা লাগবে আর মাত্র। মাশাআল্লাহ, এই দেখেন আর মাত্র 6টা লাগবে। 24টা হয়ে গেল। মাশাআল্লাহ, 24টা হয়ে গেল, আর মাত্র